কৃষি বিভাগের তথ্যমতে রংপুর মিঠাপুকুর উপজেলার বৈরতেহাট গুদামের সুফলভোগী কৃষকের সংখ্যা 830 জন। তবে গুদাম চালুর শুরুর দিকে কিছু দানাদার জাতীয় শস্য সংরক্ষণ করলেও বিগত কয়েক বছর ধরে কৃষকরা এই গুদামে তেমন খাদ্যশস্য রাখেন না। গুদামে ধান, গম, ভুট্টা, সরিষা, বাদাম, ডালসহ দানাদার শস্য 100 কেজিতে 10 টাকা মাসিক ভাড়া দিয়ে সংরক্ষণ করতে হয়। একই সঙ্গে গুদামে রাখার জন্য শস্যের বাজার মূল্যের 80% ঋণ সুবিধা পাওয়ার কথা কৃষকদের। তবে রংপুর বিভাগের 35টি গুদামে এই কার্যক্রম পরিচালিত হলেও বেশিরভাগ কৃষকই এই কার্যক্রমের সুফল সম্পর্কে জানেন না। গোডাউন যখন হয় তখন এক ফিরে মানুষের ধান রাখছিল, পরে যার যার ধান তাই নিয়ে গেছে। কেউ কেউ জানেই না এখানে মাল রাখলে কি সুবিধাটা আছে। কৃষকরা যে এখানে ধান রাখবে, কেন রাখবে, কি কারণে রাখবে, তাদের সুযোগ সুবিধা একটা ক্যাম্পিং এর দরকার। এই ক্যাম্পিং আমরা 2-4 বছরও দেখিনি। কৃষক নেতারা বলছেন, প্রচারণা চালানো না হলে সরকারের এই কার্যক্রম প্রান্তিক কৃষকদের কোনো কাজে আসবে না। সরকারের পক্ষ থেকে যদি বিনা সুদে এই কার্যক্রমটা অনেক বেশি তারা দায়িত্ব নিয়ে প্রচার প্রপাগান্ডায় তারা নামে, তাহলে কিন্তু কৃষক প্রত্যক্ষভাবে সহজে পাবে। তবে কৃষি বিভাগের দাবি, প্রান্তিক ও মাঝারি কৃষকদের সুফল দিতে কাজ করছেন তারা। প্রয়োজনের তুলনায় এটা সম্প্রসারণ করা সম্ভব হয়নি, বা তারপরও আমাদের স্যাররা মাঝে মধ্যে এটা নিয়ে সম্প্রসারণের জন্য চিন্তা ভাবনা করে আসতেছে। যদি সম্প্রসারিত হয় তা আমি মনে করি যে এটা কৃষকের জন্য আরও ব্যাপকভাবে এটা কৃষকের উপকারে আসবে। 70-এর দশকে চালু হওয়া এই প্রকল্প 1995 সাল থেকে দেখভাল করছে কৃষি বিপণন অধিদপ্তর। এই কার্যক্রম ঢিমে তালে চললেও নতুন করে 17টি গুদাম নির্মাণ প্রস্তাবনার পাশাপাশি বাতিলকৃত 20টি গুদাম মেরামতের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।